হাজার চেষ্টা করলেও তৃণমূল কংগ্রেসকে ভাঙতে পারবেন না। যত আক্রমণ করবেন ততই শক্তিশালী হবে তৃণমূল কংগ্রেস, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাল তিনি ধর্নায় বসবেন ধর্মতলায়। তার আগে তিনি বলেন, কয়েকজন বিধায়ককে গাঁজা কেসের ভয় দেখিয়ে আর টাকার প্রলোভন দিয়ে দল ভাঙা যাবে না। মনে রাখবেন, কটা এমএলএ আর কটা এমপিকে টাকা দিয়ে ভেঙে বা ভয় দেখিয়ে ভেঙে তৃণমূলটাকে দুর্বল করা যায় না। তৃণমূল এতে আরও শক্তিশালী হচ্ছে, এটা মনে রাখবেন। দলের প্রথম সারির নেতা, লোকসভা যাকে আপনারা সারাক্ষণ গালাগালি দিয়ে বেড়ান, দলের থার্ড লার্জেস্ট অপোজিশন পার্টির, সেকেন্ড লার্জেস্ট অপোজিশন পার্টির লিডার অব লোকসভা পার্লামেন্টে, তাকে আপনারা যেভাবে অ্যাটাক করলেন, যেভাবে মারলেন, তার চোখ এখনও অক্ষত আছে কিনা আমরা জানি না। ডাক্তার ডাকা হয়েছে, কারণ এখানে তো আবার হাসপাতালকেও বারণ করে দিয়েছেন যাতে কোনো হসপিটাল ট্রিটমেন্ট না করে। কাল রানী রাসমণি রোডে তার ধর্নায় বসার কথা, কিন্তু এখনো অনুমতি পায়নি তৃণমূল কংগ্রেস। ওয়াই চ্যানেলে অনুমতি দেওয়া হয়েছে। লালবাজার মাত্র 2 ঘন্টার জন্য ধর্নার অনুমতি দিয়েছে তাকে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন, আমাদের কর্মীদের একটাও মিছিল করতে দেওয়া হচ্ছে না, মিটিং করতে দিচ্ছে না। আমার কাছে খবর আছে নির্বাচন কমিশন কিভাবে 177টা কেন্দ্রের রিগিং করেছে। রাজারহাটে তাপস চট্টোপাধ্যায় জয়ী হয়েছিলেন, তাকে হারিয়ে দেওয়া হয়েছে। আমিও 13,000 ভোটে এগিয়েছিলাম, আমাকেও হারিয়ে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।